গত 5 তারিখে পর থেকে আজ পর্যন্ত কাজে আমি চেষ্টা করবো এখানে প্রত্যেকটা মূল্য তালিকাটা দিতে হবে। হ্যাঁ, মূল্য তালিকার দাম বাড়ুক বা না বাড়ুক, মূল্য তালিকা রাখবো। ঠিক আছে, যেন সবার জন্য দেখতে সুবিধা হয় এবং মালটা যেন প্রয়োগ করতে ভালো হয়। আর আপনাদের হচ্ছে কোনো জিনিসের দাম কি বাড়ছে কমছে এরকম কিছু আছে? তাহলে হচ্ছে দ্রব্যমূল্যের আগে যেভাবে আপনার আমরা বেচার মধ্যে লাভ করছি এখন তো ততটুকু একই 100 টাকা 95 টাকা আনছি 100 টাকা বিক্রি করছি, এখন 105 টাকা আনছি 110 টাকা এরকম বেশি না। আমি না 5 টাকার উপর তো কেউ বিক্রি কোথায় রাখছি মানে এই স্বাধীন দেশে সবার স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে, বুঝছেন? কিন্তু এখানে কোনো বিক্রি করতেছি 55 টাকা থেকে 60 টাকা। দেখেন আলোচনা আমরা জাস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করতে আসছি। থাকবে না, বাজারের মধ্যে কোনো সিন্ডিকেট থাকবে না। আমরা একটু তৎপরতা করবো, সবাই সমস্ত ব্যবসায়ীবৃন্দ আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমরা একটু দেশটা দুর্নীতি মুক্ত, সিন্ডিকেট মুক্ত আমরা চাই। ঠিক আছে, আমাদেরকে কি চিনি হয় মাথার নাকি বড় প্রতিবাদ করবেন যদি কেউ। ঠিক আছে, আপনি দেখেছেন আপনি যখন একটু 50 টাকা কেজি। আচ্ছা 50 টাকা হলে 50-এর পর যদি 60, 70, 20 টাকা আপনার একটা 1 কেজির প্রতি যদি আপনার যদি 20 টাকা লাভ করেন, হ্যাঁ যারা মাঠের মতো আসলে আপনি কোন দোকানে নিছেন আচ্ছা আপনাদের সাথে ঠিক আছে, আপনারা 170 টাকা করে নিচ্ছেন কেন? এটা আমি 170 টাকা কেন নিচ্ছি এটা বলেন। ওখানে দেখ, এটা মনে হচ্ছে নতুন একটা একটু নতুন আমরা কাল থেকে চেক করব, নেক্সট টাইম এই রকম যেন না হয় ভাইয়া। আচ্ছা বিক্রি করেন যে আপনারা 50 টাকা তাহলে আমরা এনে যাচ্ছিলাম আঙ্কেল, হচ্ছে আপনারা চেষ্টা করবেন যাতে সবাই জি জি আপনাদের সহযোগিতা করতে হবে। দেশটা আমার, আপনার দেশটা কারো পাবেন না। কিরকম দাম পাচ্ছ একটু বুঝিয়ে বলতে পারবেন আপনি? হ্যাঁ একটু বুঝিয়ে বলেন না আমাদেরকে, মানে কি ঘন্টা দাম কম। হ্যাঁ 20 টাকা কম, 20 টাকা কম। আপনি যেটা বলছেন দেশি আদা আর কি, দেশি আদা না তো এই আদার মধ্যে একটা চিকন আছে না, মুড়াটা অবশ্যই দাম বেশি। কত টাকা মুড়া? 280 টাকা আমরা বেচতে চাই। আমরা একটা বাজার থেকে দেখে আসছি, মোটা বড় বাজারে না, এক কারণে 200 টাকা করে বিক্রি করতেছে। আপনি যে আদাটা বলছেন ওটা আমি ছিলাম না তো, আমার বাগিনে বলছে, আমি ছিলাম না তো। আমি তো আসতেছি, আসার পরে আমার বাইরে আসতেছি। হ্যাঁ দোকান আমার। কত হলো আপনার হবে তো নাকি আপনার বাগিনার হবে? না না, ওনার তো ওনাকে আমি বলছি যে তো কমে বেচার জন্য, উনি বলে কমে, যে আমি নিজে ওনাকে বলছি এত টাকা বলিও না, কাস্টমারকে এত টাকা বলিও না, কমাই বলিও, এরকম আমি নিজেই বলছি। আর আরেকটা আছে, আমার মেমু পাইছি কালকের মেমু, এটা আদা আনছি কালকে। আপনারা দেখেন 5 কেজি আদা, মানে আপনার 250 টাকা পড়ছে। এই 5 কেজি বেচতে আপনার 1 কেজি মানে শুকাইয়ে নষ্ট হয়ে যায়। 250 টাকা করে, 250 টাকা করে। হ্যাঁ 250 টাকা বিক্রি করতেছেন 320 টাকা। না না না, 280 টাকা বেচতেছিলেন আপনি, 300 টাকা বেচতেছি না তো। তা আপনার এখানে আপনি নিজেই গিয়ে ঘরে দেখতে পারবেন, মানে আপনার 5 কেজি যদি আদা আনি আপনার 2-3 দিন বেচতে হয়, 1 কেজি শুকিয়ে যায়, তারপরে আপনি লস লাভ আপনারা বুঝতে পারেন, সেটা তো আপনারা দেখেন। 10 টাকা বাড়িয়ে বলতে পারেন, কিন্তু আমি তো নিজেই বলছি, আমি তো বলি নাই।
আমার এটা তো জঘন্যতম অপরাধ সিন্ডিকেট মানে সিন্ডিকেটকে আমি যদি আশ্রয় দিই আমি অপরাধী, যে আশ্রয় দিবে ওই অপরাধী। এটা আমরা চাই না যে কেউ সিন্ডিকেট করে আজকে দেশে অরাজকতা সৃষ্টি করুক, এমনি এটা কেউ চায় না। কিন্তু আমাদের করতে হবে এটা এমনভাবে সবার থেকে সবাই আমরা নিজের থেকে দায়িত্ব নিয়ে করতে হবে এটা, সিন্ডিকেট যাতে করতে না পারে এটা আমাদের সর্বত্র খেয়াল রাখতে হবে আর কি। করতেছি। এখন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি ছাত্রদের সহযোগিতা করার জন্য। আচ্ছা, আপনি যখন দোকানে আসছিলেন তখন আপনাকে আদার দাম কত বলছিল? এক পোয়ার দাম 80 টাকা। ছাত্র আসার পরে এখন আপনারা আসার পরে কেজির দাম হয়ে গেছে 280 টাকা, 320 টাকা থেকে 280 টাকা হয়ে গেছে। কত কম হয়েছে তাহলে? কেজি প্রতি 40 টাকা কমে গেছে। এখন সিন্ডিকেটের দাম কত? এইখানে যদি খুচরা বাজারে যদি 280 টাকা হয়, তাহলে বাজারের সিন্ডিকেটের মূল্য কি 250 টাকা নাকি 240 টাকা? ভুক্তভোগীকরণ আইনে আপনারা একটু নজর দেন। যেখানে বিভিন্ন সিন্ডিকেট আছে, মূল্য তালিকা কিংবা বিভিন্ন সিন্ডিকেট হয়ে মূল্য ঊর্ধ্বগামী ছিল, আমরা আজকে থেকে এগুলো মুক্ত হলো এবং সুন্দরভাবে আজকে মূল্য তালিকা যারা দেয় তারা আজকের মধ্যে দিয়ে দিবে। আর হচ্ছে আমাদের বাজারটা সুশৃঙ্খল রাখার জন্য আমরা ব্যবসায়ীদেরও যথেষ্ট আজকে সাপোর্ট পেয়েছি। কোন কোন দোকানে কোন কোন বাজারে মূলত সিন্ডিকেট হচ্ছে আমরা তাদেরকে চিহ্নিত করে এনেছি এবং আমাদের এই ছাত্র আন্দোলনের যে সুন্দর তৎপরতা দেখা যাচ্ছে, আমরা এটা সাময়িকভাবে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘোষণা করতেছি না, এটা চলমান থাকবে যতদিন পর্যন্ত প্রশাসন মাঠে নেই, জেলা প্রশাসক মাঠে নেই, যতদিন পর্যন্ত সম্পূর্ণ ভুক্ত অধিকার পাশে থাকবে না ততদিন পর্যন্ত আমরা এটা কাজ করা যাবে। এটা শুধু কক্সবাজারে না, সারা বাংলাদেশে এমন হওয়াটা দরকার। একটা দেখলাম হচ্ছে আমের গতকালকে আম ছিল 90 টাকা, যেমন সে আজকে উঠে চলে আসছে 150 টাকা। যখন আমি দোকানদার থেকে জানতে চাইছিলাম, দোকানদার থেকে আমি জানতে চাইছিলাম আজকের দাম এত বেশি কেন, দোকানদার বলে কি আমার গতকালকে 90 টাকা কিনেছিলাম, আমি কক্সবাজার থেকে কিনছিলাম, কিন্তু আমি যখন চিরং থেকে গতকালকে রাতে আমের জন্য গিয়া করি তখন ওইখানে 40 টাকা দাম বাড়তি। তো উনি আমাকে, আমি ওনার থেকে যখন জিজ্ঞেস করছি 40 টাকা কেন বাড়তে হবে, কারণ একদিনের ভিতরে তো বাড়তে হওয়ার দরকার না। যেখানে আপনি কক্সবাজার 90 টাকা পাচ্ছেন, সেখানে আপনার চিরং অথবা ঢাকা যে কোনো জায়গা থেকে ফ্রুটসগুলো আসবে আরও 10 থেকে 20 টাকা কম আসার কথা, কিন্তু আপনি কি সে নিজেই আপনি বাড়াই ফেলতেছেন নাকি আসলে সিন্ডিকেট হিসেবে আসতেছে? কিন্তু উনি বলে না। কিন্তু যখন আমি ওর থেকে তালিকাটা জানতে চাইছিলাম, কিন্তু সে বলে কি হয়তো আমার তো তালিকা নেই, তাহলে আপনি আমাকে মেমো দেখান। সে বলে মেমো নাই, কিন্তু ওনাকে আমরা সতর্ক করে দিচ্ছি আজকে আমরা স্টুডেন্টরা, আপনি আজকে দিনের ভিতরে যে আপনার তালিকা নেই, তালিকাগুলো আপনি সংশোধন করে ফেলেন, তারপর হচ্ছে আমরা নেক্সট টাইম হচ্ছে আপনাদেরকে আবার আমরা আসবো, যেহেতু আমরা এগুলো না পাই, ঘাটতিগুলো না পাই। তখন হচ্ছে যে যারা মাছ ব্যবসায়ীরা আছেন তাদের একটা জিনিস জানতে পারছি, ওনারা যখন বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে আসেন তখন ওনারা হচ্ছে বিভিন্ন সিন্ডিকেটের হাতে হয়রানি হন, বিভিন্ন সিন্ডিকেটকে ওনাদের হাত থেকে টাকা দিতে হয়, যেটা সো আমরা চাই আমরা এরকম সিন্ডিকেটকে ভেঙে ফেলবো। আমরা যখন দেশ স্বাধীন করতে পেরেছি আমরা এটাও পারবো যে আমরা জনগণকে অনুরোধ করবো যাতে জনগণ আমাদের সাথে থাকেন, যাতে আমরা কোনো ধরনের সিন্ডিকেট যাতে না থাকে, সিন্ডিকেট যাতে কোনো ধরনের দামের নিয়ন্ত্রণ করতে না পারে সেটাই আমরা নিশ্চিত করব।